গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বন্ধুরা? শুভ সকাল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যা গরম পড়েছে, বাপরে বাপ! রাত্রে একটু ঘুমাতে পারি না, জানো না। যেই শুই না, উপর থেকে টিনের হলকাগুলো নিচে নামে, এতটা গরম লাগে জানো না। মাঝে মাঝে উঠে না গামছা ভিজিয়ে হাত মুখ মুছি, হাত পা মুছি, এই করি, এতটা গরম লাগে। আসলে কয়েকটা দিন প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক বন্ধুরা, উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম, রান্না বসাবো। চাল নিয়ে চলে এসেছি, এই যে বিস্কিটে চালটা ধুয়ে নিই, রান্না বসাবো। আজকে কি রান্না করবো মাথায় ঢুকছে না, কারণ ফ্রিজের মধ্যে মাছ সবজি শেষ। ঠিক আছে, ভাতটা বসে তারপরে দেখছি। চা খাবো, গতকাল রাতের একটা রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। ঠিক আছে, চলো তারপরে দেখছি কি রান্না বান্না করা যায়। ঠিক আছে, এই যে চা করলাম। রুটিটা দেখো, ময়দার একটা রুটি শক্ত হয়ে গেছে। যাই হোক, এটা দিয়ে খাই, খেয়ে পেটটা ঠান্ডা করি, তারপরে দেখছি কি রান্না করে। ভাতটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, মেয়েকে জিজ্ঞাসা করলাম যে মানে কি রান্না করবো, ভাত তো হয়ে গেছে। মেয়ে বললো মা ডাল করে দাও। তো সে কারণে এই যে দেখো, ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল। আর এই বাগান খুলেছিল, বাগান দিয়ে কটা আম নিয়ে এসেছি। এই টকের ডাল করি, আর আলু সিদ্ধ বা ভাজা, যাই হোক কিছু একটা করি। সোয়াবিন করবো, ব্যাস হয়ে যাবে রান্না বান্না। ঠিক আছে, ঝটপট করে বসিয়ে দিই রান্নাটা। তো বন্ধুরা, দুপাশে রান্না চাপিয়ে দিয়েছি, এক সাইডে ডাল, এক সাইডে সোয়াবিন চাপিয়ে দিয়ে ঘরটা মুছে নিলাম। বিছনার চাদরটা চেঞ্জ করে দিলাম, আর এটা পেতে দিলাম, আর ঘরটা মুছে নিলাম। কারণ কি জানো তো, যেই একটা বাজতে যায় না, আর মনে হয় কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় শুয়ে থাকি জানো না, মাথাটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে থাকি, এতটা গরম লাগে। তো ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছনাটাও পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে এই বারান্দাটা গুছিয়ে নেবো। বাবা, গরমে আর পারছি না। এই হয়ে গেছে বন্ধুরা রান্নাবান্না। এখানে আলু ভাজা আছে, নিচে ডেস্কিতে ভাত আছে। আর আজকে একটু সোয়াবিনটা কষা কষা করলাম, আলু মালু কিছু দিনই, শুধু করেছি শুকনো শুকনো। আর এই যে আমের ডাল। ঠিক আছে, চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার অনেক কাজ আছে, ফ্রিজে জল টল রাখবো। ঠিক আছে, এতগুলো বোতল এনে দিল সেদিন তোমাদের দাদাভাই। একটা ছোট মেয়ে নিয়ে গেছে স্কুলে ঠান্ডা জল, একটা বড় মেয়ে নিয়ে গেছে, একটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে, তিনটে চলে গেছে। আর এখানে আছে দুটো, পাঁচটা, আর একটা রেখে দিয়েছি। আর এই যে এগুলো জল ভরে এখন এই ফ্রিজের মধ্যে রাখবো। মানে কি বলবো, এতটা গরম পড়েছে, যে যার মতন জলের বোতল নিয়ে চলে যাচ্ছে। কি করব বলো, এই ঠান্ডা জল রাত্রিবেলায় ভরে রেখে দিই ফ্রিজের মধ্যে, ওরা নিয়ে চলে যায়। যা রোদ্দুর উঠেছে বন্ধুরা, ভাজা ভাজা রোদ্দুর উঠেছে দেখো। তার মধ্যে এই যে কাচলাম কতগুলো, এগুলো এখন মেলবো। মানুষ কেটে রোদ্দুরে দিয়ে দিলে পুরো ভাজা হয়ে যাবে, এতটা গরম। বাবা, আজকে আর পাঁচিলে যাবো না, অল্প কাছে তো, এখানেই মেলে দেবো দড়িতে। ঠিক আছে, চলো এখানে দড়িতে দিয়ে দিই। এখানে দিলে যা শুকিয়ে যাবে, রোদ্দুরের যা তেজ, না শুকালেও অসুবিধা নেই। আমাদের দাদাভাইয়ের এই গেঞ্জিগুলো রেখে গেছে, কাজের গেঞ্জি, যদি না ধুয়ে দিই এসে চিল্লাবে, বলবে ধোনি কেন, কাজের জিনিস। আর এই এক হাত দিয়ে না ক্যামেরা ধরা থাকলে না কী অসুবিধা হয় জানো না, দাও টেনে সরানোই যাচ্ছে না। যাক, পরে ঠিক। এই যে মেলে দিলাম, সারাদিনের নামে জল ঝরে গেলেই শুকিয়ে যাবে। ঠিক আছে, চলো ঘরের দিকে যাই।
তো বন্ধুরা এখন বাজে 5টা, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এতটা পরিমাণে ঘাড় আর মাথাটা যন্ত্রণা করছে গরমে, কি বলবো, ঘরে থাকতে ইচ্ছা করছে না, মনে কি বাইরে কোথাও বাগানে টাগানে গিয়ে বসে থাকি। তো যাই হোক, এখনো সন্ধ্যা হয়নি, মা ফোন করলো যে আয় চা খেয়ে যা। ওদের বাড়ি সেই ড্রামের জল তো গরম হয়ে যায়, তো যাবো, দেখো একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। জল খেতে খেতে পেটটা মনে হয় বাস্ট হয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, এত গরম আর এত জল খাচ্ছি। তোমাদের দাদাভাই আসলে খেতে রেতে দিলাম, যাই মার কাছে একটু চাটা খেয়ে আসি, আবার এসে সন্ধে টন্ধে দেখাবো, ঠিক আছে। আমি মায়ের বাড়ি দিয়ে চা খেয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে মেয়ের কাছে একটু ফোনটা ছিল, সেই কারণে। মা চা বানিয়ে দিয়েছিল। এখন বাজে 7টা, তোমাদের দাদাভাইয়ের আমি চা খাবো, দেখো চা নিয়ে এসেছি, ঠিক আছে নাও। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর কি রান্না করব মাথায় ঢুকছে না, কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পর অনেকটা ডাল রয়েছে আর ভাত ছিল 3 জনের মতন, জল দিয়ে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো জল দিয়ে রেখে দাও, আর যাই হোক কিছু করে দিও, হয়ে যাবে। তো একজনের জন্য তো রান্না করতে হবে, একটু ভাত করি আর প্রেশারে আলু সিদ্ধ বসিয়ে দিই, আর মেয়েদের ডিমের অমলেট করে দেবো, ব্যাস। রাত্রে আর কি লাগবে বলো, প্রচণ্ড গরম পড়েছে গো, প্রচণ্ড। সব গিয়ে বাইরে বসে আছি, বাইরে হাওয়া আছে কিন্তু মশায় কামড়ে শেষ করে দিচ্ছে, প্রচণ্ড হাওয়া বাইরে। যাই হোক চলো রান্না বসিয়ে দিই, একটুখানি ভাত বসিয়ে দিই বাটিতে, আর আলুটা প্রেশারে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। চলো, মেয়ে এলো, মেয়ে এখন স্নান করবে, মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিই। আর এই কচি কাঁচাগুলো এই যে পড়তে বসেছে, চলো রান্না। তো বন্ধুরা এখন বাজে 9:30, এই রান্না করে আসলাম আর এসে পাখার তলায় বসেছি। সেই বললাম না দুপুর দিয়ে ঘাটটা যন্ত্রণা করছে, এখনও কমেনি। যাই হোক দেখি কালকে সকালবেলায় বালিশটা রোদ্দুরে দেবো, হয়তো বালিশের কারণেও হতে পারে, না কি গরমে হচ্ছে জানি না। যাই হোক রান্নাবান্না কমপ্লিট, ডিমের অমলেট আর আলু সিদ্ধ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটু নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা। আর আমাদের ঘরে আলো কম, একটু মানিয়ে নিও, ঠিক আছে। আলোটা একদমই কম, ওর জন্য একটু ঘোলা ঘোলাও দেখায়, জানো তো। তো যাই হোক চলো, কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে যা ভাত আছে, সকালের ভাত জল দিয়ে রেখে দিয়েছি, 3 জন খেতে পারবে এই ভাতটা, যে খাবে খাবে। আবার এই যে গরম ভাতও রান্না করেছি, তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশারে, আর দিনই এর মধ্যেই দিয়ে দিয়েছি, 2 টুকরো আলু রেখে দিয়েছি, যে খাবে খাবে আলাদা মেখে। এখানে একটু ঝালঝাল করে আলু মেখেছি, কাঁচা পেঁয়াজ দিয়ে, আর সর্ষের তেল দিয়ে, আর এই যে ডিমের অমলেট, ঠিক আছে। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, এখন 9:30 বাজে, খেতে দিয়ে দিই, মেয়ে কাজ দিয়ে এসে, বুঝেছো। চলো সবাইকে আজকের মতন টাটা, খাওয়া দাওয়ার পর এবার ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই, ঠিক আছে। দেখা হবে আবার কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।